আসসালামু আলাইকুম। সূরা আন-নূর আয়াত ২০। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ দয়াদ্র ও বড়ই দয়াবান। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দিবে। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কখনো পবিত্রতা লাভ করতে পারত না। অবশ্য যাকে ইচ্ছে আল্লাহ পবিত্র করে থাকেন। আল্লাহ সব কিছু শোনেন, সব বিষয়ে অবগত। তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ না করে যে তারা আত্মীয় স্বজন ও মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে সাহায্য করবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে ও তাদের ত্রুটি বিক্রুটি অপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। যারা সতী ও সাদী সহজ সরল ঈমানদার নারী প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য আছে গুরুতর শাস্তি। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, তাদের কৃতকর্ম ব্যাপারে। আল্লাহ সেদিন তাদেরকে তাদের ন্যায্য পাওনা পুরোপুরি দিবেন, আর তারা জানতে পারবে যে আল্লাহই সত্য ও স্পষ্ট। ব্যক্তিকারী চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষদের জন্য, আরও চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারীদের জন্য। চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যর গৃহে প্রবেশ করো না অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেওয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ লাভ করো। সেখানে যদি তোমরা কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। সে ঘরে কেউ বাস করে না, তোমাদের মালমাত্রা থাকে, সেখানে প্রবেশ করলে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন তোমরা তা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনতিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে। এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে অবগত। আর ঈমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনতিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে, যা এমনিতেই প্রকাশিত হয় বা ব্যতীত। তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পবিত্র, স্বামীর পবিত্র, ভাই এর ছেলে, বোনের ছেলে, নিজেদের মহিলাগণ, স্বর্গীয় মালিকাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনাযুক্ত পুরুষ আর নারীদেরকে গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যর কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন শোভা সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পথচারণ না করে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আসসালামু আলাইকুম।